আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। নরমালি আমি কিন্তু চাকরি পেয়ে গেছি, মানে চাকরি পাইনি, কত হয়েছে হেডমাস্টারের চাকরি পাইনি, আবার হেডমাস্টারের চাকরি। এই কথাটার ভিতরে কিন্তু বিশাল ধরনের একটা কনফিউশন আছে, আর এই কনফিউশনটা আজকে আমি আপনাকে দূর করবো। তো হেডমাস্টার মানে হয়েছে যে আলিশের হেডমাস্টার, যদি আলিশের মধ্যে ধরে তাইলে আমি এমু হেডমাস্টার, এইটা হয়েছে আশা ভরসা। যাই হোক, আজকে আলিশামি করার কোনো সুযোগ নাই, কারণ আজকে দাদু গেছে বেড়াইতে, জাল টাল পাতা লাগবে, গরুটার উড়ান লাগবে। হেভিংকে আমি নামে গেলাম ঘরের বাইরে, মানে উড়ানে নামিয়া জাল টাল দেখলাম। সো জাল টাল দেখার পরে দেখতে যে সব ঠিক আছে, জাল সাইডে আছে, কিন্তু সাইড দিয়ে কোনো 800টা জালের খুঁড়া, মানে বাঁশ দরকার জাল পাতার লাগে, কিন্তু এই বাঁশ পাইতেছি না। দুইটা পাইছি, এখন বাকিগুলো জোগাড় করা লাগবে। দুইটা যাই এনে পাইছি, পরে দিয়ে যে আরো হেনে 2-3টা আছে, মানে কত হয়েছে আরো আমার 2-3টা লাগবে। তো যাই হোক, এহিন থেকে 2-3টা বাঁশ যেহেতু আমার লাগবে, 2-3টা বাঁশ আমি নেওয়ার জন্য চলে গেলাম ঘরে। ঘরে ঘরে ধানটা লইলাম, জাল তো পাতার লইয়া লাড়ি ঠ্যাঙ্গা বাঁশ গোছ এগুলো দরকার, কত হয়েছে যে জাল তো পাতি এইবে। যাই হোক, খোঁজাখুঁজি করার পরে একটা ঠাইল পেলাম, হ্যাঁ, রেন্ডি গ্যাস। সো রেন্ডি গ্যাস কিন্তু গ্রামে এককালে মস্কা মস্কা, মানে ধরার সাথে সাথে ভাঙ্গে যায়, খুব নরম। সো খোপ একটা দিলাম, সাথে সাথে ভাঙ্গে, এগুলো কোনো কথা। যাই হোক, ভাঙ্গে গেছে, কিন্তু এক মাথা একটু বড় ভাঙছে, আর এক মাথা ছোট ভাঙছে। ছোট মাথাটা মানে ওটা কোনো কাম হইবে না, ওটা দিয়ে কোনো সম্ভব না। বড় মাথাটা, ওটার মাথাটা উস্কিলাম, যেহেতু ওইটি দিয়ে কাম হইবে। যাই হোক, এটা উইস্টিস করিয়া এরপরে আরো তো আমার বাঁশ টাস প্রয়োজন, এগুলো আমি মানে 3-4টে প্রয়োজন, ওগুলো খুঁজতে যাইয়া দেখি যে বাঁশ 2-3টে, যেহেতু দাদু এই কদিন গার্দাল পাচ্ছে, আমি আলিশামি করছি, দেখি যে এক জায়গায় থুইয়া দিছে। যাক, এখন ওগুলা জায়গা মতো থুইয়া এখন আমি যাবো ওরসায়, কি লেগে গরুরে আর কি, ওই ওটার কি কয়, হ্যান ট্যান খাওয়াইতে হবে, গরুটোর আনমু। গরুর হ্যান খাওয়ার লেগে ঢুকে গেলাম ওরসায় কোনো হ্যানের পাইলেটা বাইর করিয়া লইয়া গেলাম গরু ঘরের মধ্যে। গরু ঘরের মধ্যে যাইয়া থুইয়া এরপর যাই দিই গরু ঘরের মধ্যে বেমালা মশা। এরপরে প্রায় আধা ঘন্টা যাবত মশা টশা ঝাড়তেছি, ততক্ষণ কিন্তু মোর ভিডিও বন্ধ আছে। যাই হোক, গরুর ঘরের মশা টশা কুদানোর পর আমি চলে গেলাম গরু ঘরের পিছনে গরু আনতে। আর ক্যামেরা লইয়া যাওয়া সম্ভব না, কেননা বৃষ্টি কিন্তু ফটাফটা পড়তে আছে, আর আমার ফোনের উপরে সাইড পেজটা হুড়া আছে। কারণ একটা হয়েছে যে নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর একটা হচ্ছে ইয়ার ব্লাস্টার, একটা হয়েছে যে মাইক্রোফোন, মানে মাইক্রোফোন না, ওটার হয়েছে লাউড স্পিকার, যেহেতু আমার ডুয়েল স্পিকার ফোন। যাই হোক, নামলে নষ্ট হয়ে যাবে, এই কারণে নামিটা মিনাই আমি মানে গরুটা আর কি আনতেছি। যে গরুটা লইলাম, এখন এই যে বাছুরটা দেখতেছেন, এটা শরীরে একটু ফসকা ফসকা পড়ছে, এখন কত হয়েছে। যাই হোক, একবারে এনে বানলাম, বাইন্দা হ্যান্ড ট্যান্ড খাওয়ানোর ব্যবস্থা করতেছে। হেনে লাগে অবশ্যই পানিটা লাগবে, কারণ হ্যাঁ হয়েছে এক পাইলে, আর পানিতে লাগবে যে 1-2-3 বালতি, যেহেতু গরু 3টা। যাই হোক, হ্যান্ডেল লাগে পানি টিন খাওয়ানোর ব্যবস্থা করিয়া এরপরে মানে একে একে 13টা করে আনলাম। ফাইনালি গরুর দুয়ার মশার আটকানোর আগে আম্মু কইলে যে গরুর ঘরে আর কি মুড়ার ডালামাল আছে, 2টা আইনে দে, আইনে টিনে দিয়ে এরপরে আমি কিন্তু চাইতেছি জাল পাততে। আর মাঝখানে কিন্তু আমি জাল পাতমু কোন জায়গায়, জায়গাটাকে কিন্তু দেখতে হইন না, এরপর চলে আইছি, কারণ জাল পাততে হইবে। যাই হোক, এখন আমি কিন্তু জাল পাততে যাইতে আছি, মানে কনফিউশন আছে আর কি কোন কুলেটা পাতবো। যাই হোক, এরপর চলে গেলাম মানে জাল পাততে। আর ভিডিওটা এখনই শেষ করছি। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করে দেন।